চার ব্যক্তির সাথে কখনো রহমতের ফেরেশতা থাকে না। যাদের কাছে রহমতের ফেরেশতা থাকে না, তাদের কাছে কোনো বরকত থাকে না, তারা প্রত্যেকটা জায়গায় জায়গায় ফেইলার হয়, ব্যর্থ হয়, তারা কখনো গেইনার হতে পারে না। মনে রাখবেন, আমরা সকলে কিন্তু গেইনার হতে চাই, আমরা সকলেই সফলতা অর্জন করতে চাই, কিন্তু রহমতের ফেরেশতা যদি আপনার কাছে না থাকে, বরকতের ফেরেশতা যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি কিভাবে আপনার লাইফে রহমত নিয়ে আসবেন এবং আপনার লাইফে সুখ নিয়ে আসবেন? এজন্য অবশ্যই এই চার ধরনের মানুষ, চারটি কোয়ালিটি, চারটি বদ অভ্যাস থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এক নাম্বার, যে সমস্ত মানুষরা সব সময় নাপাক অবস্থায় থাকে, তাদের সাথে কখনো রহমতের ফেরেশতারা থাকে না। মনে রাখবেন, ফেরেশতারা পবিত্র এবং তারা পবিত্রতাকে পছন্দ করেন এবং আল্লাহ তাআলাও যারা পবিত্র তাদেরকে ভালোবাসেন। অনেকের ফরজ গোসল হয়, গোসল ফরজ হয়ে গেছে, তারপরে গোসল করে না, খেলায় খেলায় সময় নষ্ট করে একদিন দুই দিন পার করে দেয়। অনেক মা বোনরা এই কাজটা করে থাকেন, অনেক পুরুষরাও এটা করে থাকেন। খবরদার, নাপাক অবস্থায় থাকবেন না। নাপাক অবস্থায় যারা থাকে তাদেরকে কিন্তু জিনের আসর বেশি হয় এবং ব্ল্যাক ম্যাজিক, যাদের না কুফরি কালাম, তাদের উপরে বেশি করা হয় এবং তাদেরকে জিন, বজ্জিন, খারাপ জিন তাদের উপরে অ্যাট্রাকশন করে থাকে, তাদেরকে আসর করে থাকে। এজন্য নাপাক অবস্থায় থাকবেন না, সব সময় পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন। কেননা নাপাক অবস্থায় থাকলে আপনার সাথে রহমতের ফেরেশতা থাকবে না। যদি ফেরেশতা আপনার সাথে রহমতের ফেরেশতা না থাকে, আপনার কোনো বরকত থাকবে না। আপনার আস্তে আস্তে সুখ দূর হয়ে গিয়ে দুঃখ, বেদনা, কষ্ট আপনার ভিতরে চলে আসবে। সুতরাং এক নাম্বার হচ্ছে নাপাক অবস্থায় থাকা যাবে না। দ্বিতীয় নাম্বার, শিরিক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিককারীকে কখনো ক্ষমা করেন না। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করেন, কিন্তু শিরিককারীকে কখনো ক্ষমা করেন না। এবং শিরিককারী যারা আছেন, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করেন, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তাদের সাথে রহমতের ফেরেশতারাও থাকে না। শিরিককারীদের উপরে কোনোভাবেই বরকত আসে না, রহমত আসে না। মনে রাখবেন, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না। তিন নাম্বার হচ্ছে, যারা প্রকাশ্যে এবং গোপনে সব সময় গুনাহের কাজে ব্যস্ত থাকে, তাদের সাথে কখনো রহমতের ফেরেশতারা থাকে না। অনেকেই আছেন প্রকাশ্যে এবং গোপনে গুনাহের কাজ করেন, এটা করবেন না। গোপন পাপ কাজ, প্রকাশ্যের যে পাপ কাজগুলো আপনি করে থাকেন, এর মাধ্যমে কিন্তু আপনার দিল মরে যায়, রহমতের ফেরেশতারা চলে যায়, জীবন থেকে বরকত চলে যায়, আয়ু সংকীর্ণ হয়ে যায়। এজন্য অবশ্যই এই গুনাহ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এবং চার নাম্বার হচ্ছে, যারা সব সময় নেশা। আর যে ব্যক্তি কর্জ ফেরত না দিয়ে মরে যাবে, মানুষের পাওনা না দিয়ে মরে যাবে, নিজের মনে করে খেয়ে বসে আছে, তার জান কবজ হওয়ার সময় এত কষ্ট সে পাবে, কারণ ঋণের সাথে রুটা লটকে থাকবে। হাদিস অনুযায়ী রু সহজে বের হবে না। নবীজির হাদিসে আছে, রু ঋণের সাথে লটকে থাকবে, অনেক কষ্ট হবে রু বের করতে। রু কোনোভাবে যাবে না, রু আটকে থাকবে। মানুষের পাওনা না দিলে, মানুষের উপর জুলুম করলে। আমরা তো আলহামদুলিল্লাহ নিশ্চিত মনে দোকান থেকে বাজার করি, নেন যা লাগে আপনি টাকা নেন, অসুবিধা নাই, আপনার সাথে দেখা কালকে হচ্ছে। কথা কোন ঠিক কিনা বলেন না? কারো কাছে টাকা পাইলে নিশ্চিত থাকি, একেবারে ঘুমাই শান্তিতে। একবার বলি ভাই টাকাটা দিবেন না, দুইবার বলি ভাই দিবেন না, তিনবার বলি ভাই দিবেন না, শেষ চারবার আর বলবো না। কারণ আমি জানি কত গুণ করে টাকাটা আসবে, কত রকম করে টাকাটা আসবে, কত প্রয়োজনীয় জায়গায় টাকাটা আসবে। ঠিক কিনা বলেন না? এখন তো টাকা আসলে হয়তো এই সেই করে খরচ করে ফেলবো, পাওনাদার যদি টাকাটা হাসরের মাঠে দেয়, তখন তো লাভ বেশি না?